ইরানত নিযুক্ত মার্কিন সেনা অক্কলরের প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্রেট অক্কলর আনা এক প্রস্তাবত যুক্তরাষ্ট্র সিনেটর 47-50 ভোটে পরাজিত হই। বৃহস্পতিবার এই ভোটাভুটিত রিপাবলিক পার্টির মাত্র 2 সিনেটর দলীয় সিদ্ধান্ত বাইরে যায়নে প্রস্তাবের পক্ষে ভোট দিই। অন্যদিকে জন ফেটারম্যান একমাত্র ডেমোক্রেট সিনেটর যে বিপক্ষে যায়নে ভোট দিই। এই ভোটাভুটি এক সমতই যেতে আজি শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ চালাই যাবের অনুমতির আইনি সময়সীমা শেষ হই। 1773 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী যুদ্ধত সেনা নিয়োজনের 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন লম পড়ে। ট্রাম্প প্রশাসন 2 মার্চ কংগ্রেসরে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানের হতাশ জানাই, সেই হিসেবে আজি এই মেয়াদ শেষ। আইনি বিশেষজ্ঞসকলের মতে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালাইজন ফেডারেল আইনের লঙ্ঘন। কলিন্স জানাই কমান্ডার ইন চিফের ক্ষমতা অসীম নয়, 60 দিনের মধ্যে সময়সীমা কোনো পরামর্শ নয়, বরং ইয়েনেকান আইনি বাধ্যবাধকতা। গত 2 মাসত ইরান যুদ্ধ বন্ধর লাই ডেমোক্রেট অক্কলর 6 বারের প্রচেষ্টা ব্যর্থ হই। রিপাবলিক অক্কল প্রস্তাবিবের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান গজ্জি। তবে কেউ সরকারের দ্রুত কংগ্রেসের অনুমোদন লইবের পরামর্শ দিই। প্রেসিডেন্ট চাইলি নিরাপত্তার স্বার্থে মেয়াদ আরো 30 দিন বাড়াইতে পারে বলেও আইন উল্লেখ আছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, C+ TV।